আসসালামু আলাইকুম। নৈপুণ্য টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে, আমরা অনেক সময় ইলেকট্রনিক্স কাজের ক্ষেত্রে যে সোল্ডারিং আয়রনটা ব্যবহার করি, অর্থাৎ তাতালটা ব্যবহার করি, সেই তাতালের যে টিপ বা যে বিটটা থাকে, সেই বিটটা আমরা সিলেক্ট করতে পারি না, বা কোন বিটটা আমাদের জরুরি, বা বিটটা কিভাবে ভালো থাকবে, বা এই বিটটা আমরা কিভাবে পরিষ্কার করে, অর্থাৎ কাজের সময় কিভাবে পরিষ্কার করে ব্যবহার করা যায়। বারবার তো আর ঘষে ঘষে পরিষ্কার করে ব্যবহার করা যাবে না। আর বিট ব্যবহারের ক্ষেত্রে যদি আপনি বারবার এই বিটটা ঘষে ঘষে ব্যবহার করেন, বা স্যান্ড পেপার বা যে কোনো একটা ধাতব পদার্থে যদি আপনি এটা ঘষে ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনার পরবর্তীতে এটাতে রাং ধরবে না বা গলতে অসুবিধা হবে। তো সেজন্য আমরা আজকে এই বিট পরিষ্কার করার নতুন একটি আইডিয়া আজকে আমি আপনাদের দেখিয়ে দিব, যে কিভাবে আমরা খুব সহজে এই বিটটি কাজ চলাকালীন সময়ে আমরা এই বিটটি খুব দ্রুত এবং খুবই সহজ উপায়ে পরিষ্কার রাখতে পারি। তো চলুন শুরু করা যাক। বন্ধুগণ, তো আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি ডিশ ওয়াশার, অর্থাৎ আপনাদের বাসাবাড়িতে যে প্লেট এর মাজনি, অর্থাৎ ওয়াশ করার জন্য যে মাজনি ব্যবহার করা হয়, ওয়াশার ব্যবহার করা হয়, এটি হচ্ছে সেটি ডিশ ওয়াশার। তো এই ডিশ ওয়াশারটি মূলত একটি ধাতব পদার্থে তৈরি হয়, টিনের মতো বা লেডের মতো কিছু ধাতব পদার্থে তৈরি হয়। এটিকে ফ্যাক্টরিতে উৎপাদন করার পর আমাদের বাজারে চলে আসে। তো এই ডিশ ওয়াশার দিয়ে আমরা সোল্ডারিং আয়রন টিপ পরিষ্কার করার পদ্ধতিটা আমি আপনাদের আজকে দেখিয়ে দিব, যে এটাকে কীভাবে ব্যবহার উপযোগী করে আমরা সোল্ডারিং টিপটি পরিষ্কার রাখতে পারি। তো এর জন্য আমাদের প্রথমেই লাগবে এরকম একটি ডিশ ওয়াশার। আপনি এই ডিশ ওয়াশারটি বাজার থেকে 20 থেকে 25 টাকা বা 30 টাকার মধ্যে কিনে ফেলতে পারবেন। তারপর আমার যা লাগবে সেটা হচ্ছে একটি স্কচ টেপ, অর্থাৎ স্কচ টেপের এই ক্যাচিংয়ের মতো, অর্থাৎ যে কাগজের যে অংশটা, হার্ড যে কাগজের অংশ, সেই কাগজের অংশটুকু লাগবে। আমার এটুকু দরকার হবে না, আমার এরকম আরেকটা পুরনো ছিল, আমি সেটা এরকম নিয়েছি। তো এরকম একটি স্কচ টেপের যে কাগজের অংশটুকু, সেটা আমি নিয়েছি। আমার এইরকমই আরেকটা নতুন ছিল, সেটা যখন আমার ব্যবহার করা শেষ হয়ে গেছে তখন আমি এই কাগজটুকু নিয়েছি। এবং এই কাগজের আমি চাইলে এভাবে সম্পূর্ণটুকু ব্যবহার করতে পারতাম, আমি চাইলে এভাবে ব্যবহার করতে পারতাম। কিন্তু এভাবে ব্যবহার করলে দেখা যাবে যে আপনার এই লেডটি, অর্থাৎ ডিশ ওয়াশারটি অনেক ছড়িয়ে থাকবে, এবং এখানে যদি আমরা এভাবে এটা প্রবেশ করাই, তখন সেটা যদি টাইট না থাকে, ফিটিং না থাকে, সেক্ষেত্রে আপনার এটা পরিষ্কার ভালো হবে না। সেজন্য আমরা এটাকে কেটে ছোট করে নিয়েছি, যে সম্পূর্ণভাবে পেঁচিয়ে নিব, যাতে করে এটা আর ছড়িয়ে না যায়। দেখা যাচ্ছে এখন এটা ছোট করে রাখলে আপনার এটা যখন আমি ভিতরে প্রবেশ করাবো, তখন সেটি অবশ্যই অনেক শক্তভাবে লেগে থাকবে। শক্তভাবে লেগে থাকার ফলে এটিকে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো। যদি এটা ছড়ানো থাকতো তাহলে এটা ভালোভাবে ব্যবহার করা যায় না। আমি এটা এরকমভাবে আগে বানিয়েছি এবং ব্যবহার করে দেখেছি। যদি আমরা চাপিয়ে রাখি, অর্থাৎ এটাকে চিকন করে চাপিয়ে রাখি, তাহলে সেটাকে ব্যবহার করলে ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আপনার সোল্ডারিং টিপটিও খুব ভালোভাবে পরিষ্কার হবে। তো এজন্য আমি প্রথমেই এটিকে আরেকটি স্কচ টেপের সাহায্যে আমি এটাকে লাগিয়ে নিব। ছোটো স্কচ টিপ দিয়ে আমি আগে লাগিয়ে নিয়েছি, এখন আমি এটাকে আবার বড় আরেকটি দিয়ে লাগাবো। আপনারা চাইলে এটা অনলাইন থেকেও কিনতে পারেন, বা ইলেকট্রনিক্সের দোকানে গিয়েও কিনতে পারেন, তবে সেটির দাম বেশ হবে। কিন্তু আমরা সেটি না কিনে যদি বাসায় বানিয়ে ফেলি, বাসায় বানিয়ে যদি ব্যবহার করা যায়, তাহলে আমাদের টাকা বেঁচে যাবে অবশ্যই। সেক্ষেত্রে আমরা বাসায় বানিয়ে নিচ্ছি। তো এখন এটিকে আমরা যখন এটার ভিতরে প্রবেশ করাবো, তখন এটার এক সাইড দিয়ে যখন আপনার ফাঁকা থাকবে, তখন দেখা যাবে যে আমরা যখন এভাবে ভিতরে দিব বা এটা চাপ দিব, তখন এটা পিছন দিয়ে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আমরা আরেকটি কার্ডবোর্ড এটার এভাবে বসিয়ে তারপর সেটাকে আমরা মাপ দিয়ে এর সাইজ করে গোল করে কেটে নিব। এখন আমরা এটাকে এখানে একটি হট গ্লু দিয়ে ফিক্স করে নিব।
আমরা এটাতে হট গ্লু লাগিয়ে নিয়েছি। এখন হট গ্লু লাগানো শুকানোর পর আমরা এই ওয়াশারটাকে বসিয়ে দিব। তো বন্ধুরা দেখলেন খুব সহজে আমি তৈরি করে ফেললাম সোল্ডারিং বিটের পরিষ্কার করার একটি জিনিস, সোল্ডারিং বিট ক্লিনার। তো আপনারা চাইলে ঘরে বানিয়ে নিতে পারেন এরকমই একটি বিট ক্লিনার, খুবই উপকারী হবে। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার পূর্বের ভিডিওগুলো যারা মিস করেছেন তারা আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ।